যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। তিনি তোমাকে ব্যাধির ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন। তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে। তাহার সত্য ঢাল ও তনুত্রাণস্বরূপ। তুমি ভীত হইবে না রাত্রির ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান স্বর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে। পরিবে তোমার পার্শ্বে 1,000 জন, তোমার দক্ষিণে 10,000 জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। সদাপ্রভু, তুমি আমার আশ্রয়, তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরে আঘাত লাগে। তুমি সিংহ ও সর্পের উপরে পা দিবে, তুমি যুব সিংহ ও নাগকে পদতলে ধরিবে। সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব। আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিতও করিব। আমি দীর্ঘ আয়ু দিয়ে তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া, তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমি পবিত্র বাইবেলের গীত সংহিতা 91 ও 121 গীত পাঠ করলাম। আপনি কি অনেক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন? চাকরির সমস্যা, পরিবারের কেউ অসুস্থ, কিংবা ভবিষ্যৎ চিন্তা, নানাবিধ সমস্যার আশঙ্কা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আরও অনেক বিষয় কি আপনাকে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত করছে? এক কথায়, আপনি কি চোখে অন্ধকার দেখছেন? কোনো আশার চিহ্ন দেখছেন না? প্রিয় ভাই বোন, পিতা ঈশ্বরের উপরে নির্ভর করুন। প্রভু জীবন্ত, তিনি বিশ্বস্ত। তিনি আপনার সংকটে আপনাকে সাহায্য করতে সক্ষম। তিনি আপনার তত্ত্বাবধান করবেন, আপনাকে ধরে রাখবেন।
এই যে দুটি গীত আমি পাঠ করলাম, সংকটের সমস্যায় আপনি এই দুটি গীত পাঠ করতে পারেন। আরও অন্যান্য বাক্য আছে যেগুলো আপনাকে শক্তি যোগাবে, সাহস দেবে। দেখুন, আমরা মানসিকভাবে কেউ এত শক্তিশালী না যে আমার নিজের জ্ঞান, বুদ্ধি, বিদ্যা এই সমস্ত দিয়ে আমি জীবন পথে চলতে পারি কিংবা ভালো থাকতে পারি। যদি আমরা ভালো থাকতে চাই, যদি শান্তির জীবন, আনন্দের জীবন, নিশ্চয়তার জীবন পেতে চাই, তাহলে প্রভু যিশুর কাছে আসতে হবে। পবিত্র আত্মায় তিনি আমাদেরকে শক্তি যোগাবেন, তার বাক্যের মধ্যে দিয়ে তিনি আমাদের শক্তি যোগাবেন। গীতসংহিতা 91-এর 2 পদে আছে, আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। গীতসংহিতা 121-এর 4 পদে আছে, দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। দেখেন, ঈশ্বর আপনার আমার বিষয় চিন্তা করেন, তিনি ঢুলে পড়েন না, তিনি নিদ্রা যান না। আপনার আমার প্রয়োজন তিনি জানেন, তিনি যথাসময়ে সাহায্য পাঠাবেন, আশীর্বাদ করবেন। কেবল বিশ্বাসে তার উপরে নির্ভর করা এবং প্রত্যাশায় আনন্দ করা, প্রভুতে প্রত্যাশায় আনন্দ করা, এটি আমাদের একমাত্র বিষয় হওয়া উচিত। আমাদের নির্ভরতা থাকবে প্রভুতে। জগতের কোনো বিষয়ে যদি আমরা নির্ভর করি কিংবা নিজের শক্তি, বুদ্ধি, জ্ঞানের উপরে নির্ভর করি, তাহলে আমরা লজ্জিত হব, হতাশ হব। কিন্তু প্রভু যিশু চিরবিশ্বস্ত, তিনি আপনাকে আমাকে ধরে রাখবেন, তিনি আপনাকে আমাকে ভালোবাসেন, আমাদের বিষয়ে সর্বদাই তিনি চিন্তা করেন। প্রভুর জয় হোক। ধন্যবাদ।